وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তার ছেলে হারাইছে, এক ছেলে বিদেশে গেছে, বিদেশ থেকে এখনো আসতে পারে না। মা এত অসুস্থ যে মা সন্তানের জন্য কাঁদে, সে আমিও একজন মা, আমারও প্রাণটা কাঁদে। কেননা আমার মা বিছানায় শুয়ে সেই হাসপাতালে আছে। সেই দেশ নেত্রী খালেদা জিয়া যে দোয়া করি, এই দেশে আমরা যার কথায় মাথা উঁচু করে থাকি, যে এই দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করেছে, সেই নেত্রী আমাদের খালেদা জিয়া। কোনো বক্তৃতা দেব না, আমি শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, তিনি যেন অচিরেই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন এবং বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণে তিনি তার ভূমিকা রাখেন। আর একজন ব্যক্তি যার কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের গলাচিপা 10 মিনা বিএনপিকে যে সুসংগঠিত করেছেন। আজকের বিএনপির আমরা যারা নিজেদেরকে নেতা হিসাবে গলাচিপা 10 মিনার দাবি করি, যে ব্যক্তিটি পরিশ্রমের ফলকে আমরা অনেক সময় অস্বীকার করি, যেটা মোটেই এই এলাকার জনগণের জন্য কাম্য নয়, যিনি সেই স্মরণ সভার জন্য, কিন্তু আপনারা জানেন গতকাল রাত থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, আমাদের যার স্পন্দনে আমরা স্পন্দিত, আমাদের নেত্রী আজকে শয্যাশায়ী। তার আশু রোগ মুক্তি কামনার জন্য আমরা আজকে এই দোয়ার আয়োজন করেছি। আজকের স্মরণ সভাকে আমরা এক কথা বলতে গেলে বাদ দিয়েছি এই কারণে যে আমাদের নেত্রী অসুস্থ। আমরা এখানে রাজনৈতিক কোনো বক্তব্য দেব না, শুধু নেত্রীর জন্য দোয়া করব। এই জন্য সবার প্রথমেই আমরা কিন্তু নেত্রীর জন্য দোয়া করেছি, আপনারা দেখেছেন। ইনশাআল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আজকের দল বল নির্বিশেষে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে আছেন। আমি বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে অবশ্যই